স্টুডেন্টস, তোমাদের আমি ক্লাস 9-এর গণিত প্রকাশের 15.2 লেসনের অঙ্কগুলো দেখাচ্ছিলাম। তো সেখানে তোমাদের 8-এর দাগ পর্যন্ত হয়ে গেছিল। আজকে তোমাদের 9-এর দাগ থেকে শুরু হবে। তো 9-এর দাগটার অঙ্কটা কি বলছে একটু ভালো করে দেখবে। বলেছে, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 2:3:4 এবং পার্কটার পরিসীমা 216 মিটার। হিসাব করে পার্কটার ক্ষেত্রফল কত, আর পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে সেটা হিসাব করতে বলেছে। তো আমরা এটা সলভ করব। তাহলে কি কি বলেছে আমাদের যেগুলো মনে রাখতে হবে সেটা কি, আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে বাহুগুলোর অনুপাত 2:3:4 আর পরিসীমা 216। তাহলে একটা আমরা যখনই বলেছিলাম যখনই কোনো অঙ্ক করব, প্রথমে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে অঙ্কটাকে এমনভাবে পড়বো যাতে অঙ্কের জিস্ট যেটা সেটা যেন আমাদের মস্তিষ্কের মধ্যে একদম গেঁথে যায়, মাথার মধ্যে যেন গেঁথে যায়। সেটা কি কি, যে বাহুগুলোর অনুপাত 2:3:4, পার্কটার পরিসীমা হলো ক্ষেত্রফল বার করতে বলেছে। ঠিক আছে, আগে ক্ষেত্রফলটা আমরা করি তারপরে বলবো। তাহলে দেখো, আমি এখানে একটা ত্রিভুজ আঁকা আছে, ত্রিভুজটা একটু আঁকাটা একটু গন্ডগোল হয়েছে, একটু বেঁকে আছে। ঠিক আছে, তো এই যে পার্কটা, এটা এরকম ত্রিভুজাকৃতি একটা পার্ক। তো সেই ত্রিভুজাকৃতি পার্কের এই যে 2x, 3x আর 4x, এই হচ্ছে তিনটে বাহুর দৈর্ঘ্য। কেন 2x, 3x এবং 4x? খুব সহজেই অনুমেয়, কারণ 2:3:4 বলেছিল পার্কটা তিনটে বাহুর দৈর্ঘ্যের অনুপাত। তো যেহেতু অনুপাত, তো ওটাকে আমরা ধরে নেব যে পার্কটির বাহুগুলির যথাক্রমে 2x, 3x এবং 4x। অবশ্যই এখানে একটা মিটার বলে লিখতে হবে, এটা লেখা নেই। ঠিক আছে, 2x, 3x, 4x মিটার, মানে 2x মিটার, 3x মিটার, 4x মিটার। তাহলে আমরা কি জানি যে কোনো পরিসীমা মানে কি? পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে তোমার তিনটে বাহুর যোগফল। তো তাহলে সেখানে পরিসীমা এখানে তাই জন্য কি করা হয়েছে, তোমার 2x প্লাস 3x প্লাস 4x, সেটা সাম করলে কত হবে? যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে পাবো 9x, তাই তো? তাহলে এই যে 9x পেলাম, সেই 9xটা মানটা কত বলে দিয়েছে আমাদের? তো প্রশ্নে বলে দেওয়া ছিল যে পরিসীমার মান কত, 216। তাহলে 9x এর মানই হচ্ছে 216। তাহলে এক্স এর মানটা বার করবো কি করে? 216 উভয় পক্ষে 9 যদি ভাগ করি তাহলে 216/9, কাটাকুটি করলে কত পাবো? তোমরা চাইলেই এগুলো না ছোট ছোট সংখ্যা দিয়ে তোমরা করতে পারো। ঠিক আছে, ছোট ছোট সংখ্যা দিয়ে কাটাকুটি করতে পারো, কিন্তু আমি বলি কি, যদি ছোট ছোট সংখ্যা দিয়ে না গিয়ে যেগুলো জানি যে এটা একেবারে বিভাজ্য হবে, পূর্ণ সংখ্যাই বার হবে, তাহলে সেখানে যদি আমি সরাসরি করে ফেলি, সরাসরি যদি আমি এটাকে ভাগ করি তাহলে বোধহয় আরও তাড়াতাড়ি হয়। ঠিক আছে, যে 9 × 18, 3, তাহলে 4×9 = 36। তো এখানে এই যে কত পেলাম ভাগফল, ভাগফল পেলাম 24। তাহলে এখানে এই যে ভাগফলটা 24 পেলাম, এক্স এর ভ্যালু 24 হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু 24 মানে কি? আমরা তো জানি এটা তোমার এক্স এর ভ্যালু 24 মানে
এখানে 2x 3x আর 4x করে যদি আমি দেখি, তাহলে এখানে 2x মানে 2 × 24 করে 48 মিটার, তারপরে 3x মানে 3 আর x এর গুণফল, তাহলে 3 × 24 মানে এখানে 72 মিটার, আর এখানে 4x মানে হচ্ছে কত, 4x মানে হচ্ছে 4 × 24 মানে 96 মিটার। এই হচ্ছে ব্যাপার। এবারে দেখো, আমরা তো আমাকে এই অঙ্কটার ক্ষেত্রে জানতে চেয়েছিল কি ত্রিভুজটার ক্ষেত্রফল কত, ত্রিভুজটা যেটা সেটার ক্ষেত্রফলটা কত সেটাই আমাদের জিজ্ঞাসা করেছে। কিন্তু কথাটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে আমরা দুটো ফর্মুলা জানি, ঠিক আছে। দুটো ফর্মুলার মধ্যে একটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা সেই ফর্মুলাটা জানি। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ফর্মুলাটা আমরা তখনই অ্যাপ্লাই করব যখন আমরা ভূমির মান আর উচ্চতার মানটা জানবো। এই ভূমির মানটা আর উচ্চতার মানটা জানা থাকলে তবেই কিন্তু এটা করতে পারবো। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে এই পার্ক 3টে শুধুমাত্র দৈর্ঘ্য, মানে এই যে একটা এখানে করলাম, সেখানে এই যে ত্রিভুজটা ছিল, একটা 48, একটা 72 আর একটা 96, এই তিনটে বাহুর দৈর্ঘ্যই শুধুমাত্র আমরা জানি। এই রকম ক্ষেত্রে যখন ভূমি আর উচ্চতাটা জানা নেই, শুধুমাত্র আমরা জানি কি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য, তখন তোমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবে সেটা কি, সেটা হচ্ছে হেরেনের সূত্র। এই হেরেনের সূত্র বা ব্রহ্মগুপ্তের সূত্র বলা হয় এই √s × s - a s - b s - c। এস মানে কি, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি, পরিসীমা যেটা হয় তার অর্ধেক। পরিসীমা তো আমাদের বলেই দেওয়া ছিল 216, তাহলে 216কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 108। 216কে 2 দিয়ে ভাগ করলে পাই আমরা 108। এই 108, এই 108টা যেটা পেলাম, সেই 108টা থেকে সেখান থেকে এবারে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা ক্যালকুলেট করব। তো যেমন দেখো, এই যে এস এর ভ্যালুটা 108 বসিয়েছি, তাহলে এস মাইনাস এ মানে কি 108 - 48, কারণ এই যে প্রথম বাহুটা এ, দ্বিতীয় বাহুটা বি, তাহলে 108 বিয়োগ 72, আর তৃতীয় বাহুটা হচ্ছে সি। এখানে দেখা যাচ্ছে না পিডিএফটা, ঠিক আছে, একটুখানি সরানোর চেষ্টা করছি, দেখি যদি হয়। হ্যাঁ, এই যে 180, এই 108 - 96 তৃতীয়টা, তাহলে এটা বিয়োগ করে পেলাম যে 108, এই যে 108 থেকে 48 বাদ দিলে 60, 108 থেকে 72 বাদ দিলে 36, 108 থেকে 96 বাদ দিলে 12। তাই এটাকে ভেঙে নিয়েছি। এটা নিজেদের মতো করে তোমরা ভেঙে নেবে, এখানে যেমনভাবে আছে ওরকমভাবেই করতে হবে তা না। তোমরা 108-এর উৎপাদক বিশ্লেষণ, 60-এর উৎপাদক বিশ্লেষণ, 36 এবং 12-র উৎপাদক বিশ্লেষণ করে তোমরা কিন্তু এটাকে সহজেই বার করতে পারো। তো যাই হোক, এটা √ওভার থেকে আমরা জোড়া জোড়া যে পেলাম, সেখান থেকে কি পেলাম, যে 36 আর 12 এদের তো জোড়া আছে, ঠিক আছে। তোমরা চাইলে আরও ভাঙতে পারো, ঠিক আছে, মানে 2 2 3 এরকম সংখ্যা দিয়ে উৎপাদক বিশ্লেষণ করেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে দুটো 36, সেখান থেকে একটা 36, দুটো 12 থেকে একটা 12 বার হয়ে গেল। কিন্তু এই 3 আর 5 এদের কিন্তু কোনো জোড়া নেই, তাহলে 3 5 15, এটা কিন্তু রুটের মধ্যেই রইল, ঠিক আছে। তাহলে 36 আর 12 গুণ করে 432, আর এখানে √15, এটা হয়ে গেল অ্যান্সার। এটা কিন্তু একটা অ্যান্সার পেলাম, এটা অ্যান্সার পেলাম, ঠিক আছে। এই 432 √15, এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল। কারণ এটা তোমাদের জানতে চেয়েছিল যে ত্রিভুজটার ক্ষেত্রফল কত, তাহলে অর্ধেক অঙ্কটা আমাদের কিন্তু এখানেই ক্লিয়ার হয়ে গেল। এবারে
দ্বিতীয় যে অঙ্কর মানে এই দ্বিতীয় যে প্রশ্নটা চেয়েছিল উত্তরটা, সেটা কি, সেটা জানতে চেয়েছে হচ্ছে তোমার পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কতটা আহ, পথ হাঁটতে হবে হিসাব করে দেখে। বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে, তাহলে বৃহত্তম বাহু মানে 96, তাহলে সেইটার যদি আমরা মানে কি এই যে ভূমিটা যেটা ছিল সেটা তো 96 হয়েছে, তাহলে সেটার যদি আমরা মানে ভাবি যে বৃহত্তম বাহু হচ্ছে এটা, এটার যে থেকে বিপরীত কৌণিক বিন্দু মানে এই যে কোণটা তৈরি হয়েছে সেখানে যেতে, এই যে এইটা যেতে তোমার এই যে এইটুকুনি যেতে কতটা যেতে হবে তাকে। তার মানে কি এইটা যদি জানতে হয় তার মানে আমাকে জানতে হবে কি এইটার মানে এইচ অর্থাৎ উচ্চতাটা আমাকে বার করতে হবে, তাই তো। তাহলে এইখান থেকে দেখো আমাদের কিন্তু প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বার করলাম কি ফর্মুলা দিয়ে, ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম কিন্তু হেরেনের সূত্র বা ব্রহ্মগুপ্তের সূত্র দিয়ে। কিন্তু এইবারে আমরা লিখতেই পারি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান এটা 432 √15 শর্ত অনুযায়ী এটা লিখতেই পারি। কেননা ত্রিভুজের ক্ষেত্রফল যখন বার হয়ে গেছে সেটা হেরেনের সূত্র দিয়েও সেই ক্ষেত্রফলই বার হবে, আর নর্মাল যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যে ফর্মুলা সেটাও কিন্তু একই তোমার বার হবে। তাহলে সেখানে আমি লিখতেই পারি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা সমান 432 √15। তাহলে এখানে হাফ, ভূমির জায়গায় 96 একটু আগে দেখাচ্ছিলাম, আর উচ্চতাটা তো বার করতে হবে আমাদের, এটাই আমাদের বার করতে হবে। তাহলে এটা সমান 432 √15। তাহলে উচ্চতা সমান কি হবে, উচ্চতা সমান 432, আচ্ছা এখানে 2 আর 96 কিন্তু এখানে কাটাকুটি হয়েছে, হ্যাঁ এখানে কেটে 48 ছিল, তাহলে 48 যদি এদিকে উভয় পক্ষে মানে ভাগ করে যদি পাই তাহলে 48টা আর 432 একেবারে কেটে দেওয়া হয়েছে, এখানে নয়। তোমরা এখানে দেখে নিতে পারো, তোমরা চাইলে তোমরা এগুলো ছোটো ছোটো সংখ্যা দিয়ে করতে পারো। তোমরা দেখছো যে আমি ওটা জেনারেলি ক্লাসেও ওইগুলো সরাসরি অঙ্ক করানোর চেষ্টা করি, যে ডাইরেক্ট এগুলো যদি কাটাকুটি যায় তাহলে একটু মানে তোমাদের স্মার্টলি এগুলো করা হলো এবং সেখানে সময়টাও কিছুটা সাশ্রয় হয়। এগুলো কিছুটা প্র্যাকটিসের ব্যাপার, মানে একদিনেই তুমি বুঝে যাবে যে এগুলো কিভাবে কেটে যাবে। আমি যেমন ভেবেছি কীরকম দেখো, 48 10-এ কত হয়, মানে 48 10-এ নিশ্চয়ই 480 হয়। তাহলে এটা তো 432টা 480-র কম, তাহলে আমি আমি জাস্ট একটা গেস করলাম যে কি তাহলে 480-র কম মানে নিশ্চয়ই 8-এর সাথে, মানে এখানে তো লাস্ট ডিজিটটা কত 48, তাহলে এর সঙ্গে যদি 8 আমি গুণ করি, আমি শুধু দেখলাম যে ইউনিট প্লেসে কি হচ্ছে, তাহলে 28 64, তাহলে 64 হলে তো এটা কখনো আসবে না কারণ এখানে আছে 432, তাহলে এখানে 2 আসতে হবে, তার মানে আমি এটা এটা করা যাবে না। তাহলে 8 দিয়ে যদি করি সেটা হবে না, তাহলে আমি এখানে কি করলাম 48কে 9 দিয়ে গুণ করলে দেখো ইউনিট প্লেসে 9 8 9 72 2 আসছে, তাহলে আমার এখানে একটা চান্স থাকছে যে এটা কাটাকুটি হয়ে যেতে পারে। তো এটা একটা সেই গেস করে তোমাকে কিন্তু এগোতে হবে যে 9 দিয়ে গুণ করলে 72 হচ্ছে, তাহলে 2 আসছে, তাহলে 7টা ক্যারি ওভার হচ্ছে মানে হাতে থাকছে, 9 4-এ 36, 36 আর 7-এ 43। দেখো এখানে কিন্তু আমরা এটা করে দিতে পারলাম। তো এইভাবে কিন্তু বুঝতে হয় যে কোনটা দিয়ে কাটাকুটি যাবে, মানে আমি বোকার মতো সেই ক্লাস নিচু ক্লাসের মতো আমি সবসময় গুণ করে দেখবো যে 48 7-এ কত হচ্ছে 6-এ কত হচ্ছে, ওরম করার দরকার নেই, তুমি শুধু ইউনিট প্লেসটা ভাববে। দেখো এখানে দেওয়া আছে মানে ভগ্নাংশে হবে না, এটা পূর্ণ মানে পূর্ণ, যদিও পূর্ণ সংখ্যা হচ্ছে না, এখানে √15 আছে, কিন্তু 432 আর 48 কাটাকুটি যাবে, তাই জন্যই এটা দেওয়া আছে। তো সেখানে তোমাকে কিন্তু এগুলো একটু স্মার্টলি দেখতে হবে, যে এটা যদি আমি বলছি ধরো এই যে 2টা আছে 432-এর যে এককের ঘরে 2 আছে, তাহলে আমাকে এইটা দেখে বুঝতে হবে যে 8-এর সঙ্গে এই 48-এর যে 8 আছে 8-এর সাথে কত গুণ করলে এককের ঘরে 2 আসতে পারে, ঠিক আছে। তো তুমি দেখো না এমনি 7 যদি গুণ করো 27-এ 56, তাহলে 6 আসছে, 8 যদি গুণ করো 28-এ 64 4 আসছে, 9 যদি গুণ করি তাহলে 48 আর 9-এ 8 9 72, তাহলে এটা কিন্তু আমাদের সহজে কাটাকুটি যেতে পারে, ঠিক আছে। তাহলে এইগুলো আমাদের বুঝতে হবে, এগুলো একটু স্মার্টলি আমাদের করতে হবে, না হলে হবে না। তাহলে এখানে কাটাকুটি হয়ে গেলে কত হলো, উচ্চতা হচ্ছে 9 √15। তাহলে এই যে অ্যাকচুয়ালি এখানে উচ্চতা বলে লিখেছি যদিও উত্তরটা যে নির্ণেয় উচ্চতা সমান 9 √15 মিটার, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কি এখানে এই কথাটা লিখতে হবে যে প্রশ্নে যেটা দেওয়া ছিল, ঠিক আছে, প্রশ্নে যেটা দেওয়া ছিল কি দেওয়া ছিল,
তোমার ওই যে প্রশ্নটা একটু খেয়াল করো, প্রশ্ন তোমাদের দেওয়া ছিল হচ্ছে এই যে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে, মানে এটাকে আমরা সহজে উচ্চতা লিখেছি, কিন্তু উত্তর তোমাদের পরীক্ষায় অবশ্যই লিখতে হবে এবং গুছিয়েই লিখতে হবে যে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে ওই 9√15 মিটার পথ হাঁটতে হবে। ঠিক আছে, এইটা কিন্তু প্রত্যেকটা উত্তরের শেষে কিন্তু উত্তর লিখবে অবশ্যই। আচ্ছা, এটা তো হয়ে গেল। এবারে আমরা 10-এর দাগের অঙ্কটা দেখব। 10-এর দাগের অঙ্কটা কিন্তু দেখো 9-এর দাগের অঙ্কের কনসেপ্টের ওপরে দাঁড়িয়ে আছে এই 10-এর দাগের অঙ্কটা। ঠিক আছে, এই যে 10-এর দাগের অঙ্কটা এটা কমপ্লিটলি 9-এর দাগের কনসেপ্টের ওপরেই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো বলছে পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের তিনটে দৈর্ঘ্য কী কী আছে? 26 মিটার, 28 মিটার, 30 মিটার। দেখো আগে যেমন 2x 3x আর 4x দেওয়া ছিল, সেখানে আমাদের ক্যালকুলেট করে আমরা পেয়েছিলাম যে তোমার 24, 48, 96 তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম। এখানে কিন্তু আর আলাদা করে ওই জায়গাটা করতে হবে না আমাদের। আমাদের কিন্তু এখানে বলেই দেওয়া আছে একটা ত্রিভুজ, তার তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে, তো এই তিনটে বাহুর দৈর্ঘ্য থেকে আমরা কি করব, সেখান থেকে বলেছে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস বসাতে কত। দেখো যখনই এরকম দেওয়া থাকবে না কোনো অঙ্ক, এই যে ঘাস বসানোর কথা বলেছে, ঘাস বসানো মানে কি, একটা যদি তোমার ত্রিভুজ হয় সেটা তুমি ঘাস বসাবে মানে কি পুরোটাতে তো ঘাস বসাবে। তাহলে এটা কি বোঝাতে চাইছে এখানে, এখানে তো পুরোটা ত্রিভুজটার ক্ষেত্রফলটা জানতে চেয়েছে। ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত সেটা আমাদের জানতে হবে। এই ঘাস বসানো, ঠিক আছে, ঘাস বসানো মানে ক্ষেত্রফল জানা। ঠিক আছে, তারপরে তোমার যদি বলে কোনো একটা বর্গাকার মেঝে আছে বা আয়তকার মেঝে আছে, তাতে টাইলস বসানো হচ্ছে, ঠিক আছে, সিমেন্ট করা হচ্ছে, এগুলো সবই কিন্তু ক্ষেত্রফল। আর যদি বলে যে বেড়া দেওয়া হবে, পাঁচিল তোলা হবে, এই রকম কিছু বলা হয় না, তাহলে সেখানে জানবে, বা কোনো একজন কেউ মাঠের চারিদিকে ঘুরে আসছে, এগুলো সব কিন্তু পরিসীমা বোঝায়। ঠিক আছে, চারপাশ বোঝানো মানে হচ্ছে পরিসীমা, আর যখনই যেভাবে পুরো এলাকাটা হচ্ছে তার মানে সেটা ক্ষেত্রফল। তাহলে এখানে যেটা জানতে চেয়েছে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস বসাতে কত খরচ পড়বে, মানে পাতি কথায় তোমায় কি বলতে চেয়েছে যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য তুমি জেনে নাও 26, 28, 30, 1 বর্গমিটারে 5 টাকা হলে পুরো মাঠটা ঘাস বসাতে কত টাকা খরচা পড়বে। তাহলে আমাদের কী কী মনে রাখবো, ত্রিভুজের তিনটে বাহু 26, 28 আর 30, প্রতি বর্গমিটারে 5 টাকা খরচ, তাহলে টোটাল ঘাসের খরচ কত। তার মানে এখানে আমাদের অ্যাকচুয়াল প্রথম কাজটা কি, ত্রিভুজের ক্ষেত্রফল বার করা। ত্রিভুজের ক্ষেত্রফলে যতবার হবে তার সঙ্গে 5 গুণ করে দেবো, কারণ যত বর্গমিটার ক্ষেত্রফল হবে তাহলে 1 বর্গমিটারের যদি 5 টাকা হয় তাহলে অত বর্গমিটারে কত হবে খরচ, টোটাল আমি বার করে নিতে পারবো। ঠিক আছে, আগে 1 নম্বরের সলিউশনটা করি, তারপরে আসছি আমরা পরে। তো 26, 28 আর 30, তো এখানেও সেই আগের অঙ্কটায় যেটা বলছিলাম যে যখন তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে ত্রিভুজের, তখন কিন্তু এই হেরেনের সূত্র বা ব্রহ্মগুপ্তের যে সূত্র, এই এস দিয়ে, যেটা √S × S - A, S - B, S - C দিয়ে করতে হবে। তাহলে সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে, এই পরিসীমা বার করতে হবে আমাদের। কারণ অর্ধ পরিসীমা মানে কি, পরিসীমা বাই 2, তাহলে পরিসীমা হচ্ছে তিনটে বাহুর যোগফল। তিনটে বাহুর যোগফল করে 84 পেলাম, সেটাকে /2 করে এখানে আমরা 42 পেয়ে গেলাম। তার মানে অর্ধ পরিসীমার ভ্যালুটা আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে অর্ধ পরিসীমা যেটা পেলাম, ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল কী হবে,
মাঠের ক্ষেত্রফলও এইরকম, এসের জায়গায় আমরা জানি এই যে 42টা যেটা, সেটা কিন্তু এসের ভ্যালু, এই 42টা হচ্ছে এসের ভ্যালু। তাহলে এ মানে কি, এই যে 26, বি মানে কি 28, সি মানে কি 30। তাহলে এগুলো বিয়োগ করে কত পাবো? প্রথমে যে 42টা আছে সেটা এখানে 42 বসে গেছে, 42 থেকে 26 বাদ দিয়ে 16, 42 থেকে 28 বাদ দিয়ে 14, 42 থেকে 30 বাদ দিয়ে কত হয়েছে 12। তাহলে এটাকেও এরকম উৎপাদককে বিশ্লেষণ করে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে আমি কি পেলাম? ভেঙে নেওয়ার পরে যেটা পেলাম সেটা হচ্ছে এই যে একদম লাস্টে দেখো 7 × 6 × 2 √16। তাহলে এটা গুণ করে কত হলো? এখানে একটু না মানে ক্যালকুলেশানটা অন্যরকম হয়ে গেছে, তোমরা নিজেদের মতো একটু ভেঙে নেবে। এগুলো সবসময় প্রেফার করবে মৌলিক উৎপাদকে ভাঙার, ঠিক আছে? মৌলিক উৎপাদকে ভেঙে এগুলো করাটাই বাঞ্ছনীয়। এখানে যে স্টুডেন্টের খাতাটা এখানে আমি দেখাচ্ছি, সে এই জায়গাটায় একটু জটিল করে ফেলেছিল, ঠিক আছে? তো এখানে এই যে 7 × 6 × 2 করা আছে, কারণ √16 করার কোনো প্রয়োজনই ছিল না। এখানে যদি 8টাকে মৌলিক উৎপাদকে ভেঙে নেওয়া হতো তাহলে এই সমস্যাটাই হতো না। যাই হোক, তোমরা আশা করি পারবে, এটা এমন কিছু কঠিন ব্যাপার না। তো 16র বর্গমূল তো নির্ণয় করা সম্ভব। তো সেখানে আবার 4 পেলাম। তাহলে এখানে টোটাল এটা গুণ করে কত হয়েছে? 336। এখানে দেখো রাফে অবশ্যই গুণগুলো করে দেওয়া আছে, তোমরা তাও নিজেদের মতো করে গুণগুলো করে নেবে। তাহলে আমি এখানে পেয়ে গেলাম ত্রিভুজটা যেটা ছিল সেটার ক্ষেত্রফলটা কত পেলাম? 336। এবারে আমার বলেছিল ঘাস বসাতে প্রত্যেক ইয়েতে কত খরচ পড়ছিল, প্রতি বর্গমিটারে 5 টাকা। তাহলে 336 গুণ 5 করলে, মানে এটার সাথে যদি 5 গুণ করে দিই তাহলে আমার উত্তর হয়ে যাবে। তাহলে টোটাল ওই প্রথমের যে মানে অ্যান্সারটা ছিল সেটা আমি পেয়ে যাব, যে প্রতি বর্গমিটারে এই যে সেখানে করে দিলাম। এই যে যেটা বলছিলাম যে 336 গুণ 5 করে 1680, এই যেখানে রাফটা করা আছে, ঠিক আছে? তোমরা দেখে নেবে। এটার প্রথম উত্তরটা হয়ে গেল। এবারে দেখো দ্বিতীয় যে উত্তরটা সেটা কি বলছে দেখো। সেখানে তোমাকে বলা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা তোমাকে এখানে ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের জন্য গেটে 5 মিটার জায়গা ছেড়ে বাকি চারধারে ঘিরবে এবং প্রতি মিটারে 18 টাকা। আচ্ছা, ঘেরার মানে কি? পরিসীমা জানতে হবে তোমাকে। কিন্তু একটা ব্যাপারটা আছে, মানে এখানে বলছে এখানে না প্রশ্নটা কীরকম করেছে দেখো। বলেছে ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি চারধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 18 টাকা হিসেবে। ত্রিভুজের চারধার কি করে হয়? ঠিক আছে, ত্রিভুজের তো চারধার হয় না, না? এখানে প্রশ্নটা একটু গন্ডগোল আছে। যাই হোক, সেটা কোনো কথা না, তো আমি তো করবো। মানে ছবিটা কীরকম হবে দেখো, এরকম যদি একটা ছবি হয়, মানে এরকম 5 মিটার জায়গা ছেড়ে রেখে দিয়েছে, একটা গেট হবে ওখানটায়, ঠিক আছে? মানে এখান থেকে প্রবেশের জন্য এখানে একটা গেট করছে, সেটা 5 মিটার ছেড়ে রেখে দিচ্ছে। তার মানে কি, আমি যে তিনটে বাহুর দৈর্ঘ্য জানি 26, 28 আর 30, তিনটে বাহুর দৈর্ঘ্যটা যদি যোগ করে দিই, করলে কি পাবো? আমি পরিসীমাটা পেয়ে যাব। এবং পরিসীমাটা তো তখন বার করেছিলাম আমি, ঠিক আছে? তো এই পরিসীমাটা বার করে তার থেকে যেটা পরিসীমা হচ্ছে তার থেকে যদি আমি 5 মিটার বাদ দিয়ে দিই, তাহলে আমি বুঝতে পারছি যে গেট বাদ দিয়ে বাকি যতটুকু আমাদের বেড়া দিতে যে কত টাকা, মানে বেড়া দিয়ে কতটুকু জমি লাগছে, মানে কতটুকু জমির ওপরে বেড়া দেওয়া হচ্ছে বা বেড়াটার দৈর্ঘ্য, সেটা পেয়ে যাব। তার মানে টোটাল পরিসীমা থেকে 5 বাদ দিতে হবে, আর কিছুই না। আর যেটা হবে সেটার সঙ্গে 18 গুণ, কারণ 1 মিটারে খরচ হচ্ছে বেড়া দেওয়ার অত টাকা। আর বেড়া দেওয়া মানে তো কি, আমি আগেও বললাম যে বেড়া দেওয়া মানে হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা বার করে 5 বিয়োগ করব, তার সঙ্গে 18 গুণ করব, বিয়োগ ফলে যেটা হবে তার সঙ্গে 18 গুণ। এই যে ত্রিভুজের এই যে ছবিটা দেখো, যেটা এই যে এই ছবিটা, এখানে এই যে 5 মিটার ছাড়া হয়েছে রাস্তাটা, এই বেড়াটা বাদ দিয়ে ওখানে গেটের জন্য 5 মিটার ছাড়া হয়েছে। তাহলে টোটাল পরিসীমা ছিল 84, সেখান থেকে যদি 5 বাদ দেওয়া হয় তাহলে ভ্যালুটা কত আসছে? 79।
তাহলে এখানে 18 টাকা 1 মিটারের খরচ, তাহলে 79 মিটারের খরচ কত হবে, সেখানে আমি এটা গুণ করতে হবে। তাহলে এই যে 79 আর 18 গুণ করলে কত পেলাম, এই যে 1422 টাকা। এখানে এই যে দেখো এইখানে রাফটা করা আছে, এই যে রাফটা তোমরা একটু দেখে নেবে। এই হয়ে গেল 10-এর অঙ্ক।